ভাইয়ের সাথে জন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য আজকের যে আয়োজন, সেই আয়োজনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ফজলুল করিম মনির হাতে গড়ার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওসমানীনগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার জনাব আলতাফুর রহমান সোহেল ভাই উপস্থিত রয়েছেন। পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব তুরন আহমদ তালুকদার উপস্থিত রয়েছেন। ওসমানীনগর তারা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সদস্য, মানবাধিকার সোসাইটি ওসমানীনগর থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক বন্ধুবর ইফজাল আহমদ শামীম উপস্থিত রয়েছেন। ওসমানীনগরের ৩ নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব শাহেন আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব কিনু মিয়া সাহেব উপস্থিত রয়েছেন। 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন জনাব জুবের আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন যুবলীগের আরেক তারুণ্যের অহংকার জনাব আনোয়ার ভাই সহ উপস্থিত 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়ন যুবলীগের অন্য নেতৃবৃন্দ, ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অলংকার ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন। শুধু সংগ্রামী উপস্থিতি, আজকে নভেম্বর মাস অতিবাহিত হচ্ছে। এই নভেম্বরের 11 তারিখে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব অনুভব করেছিলেন এই দেশের যুব সমাজকে সুসংগঠিত করে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্রকে সুসংহত করার সেই তাগিদে বঙ্গবন্ধু শেখ ফজলুল হক মনিকে নির্দেশ দিয়েছিলেন যে আমাকে কিছু যুব এখানে দাও। বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের অত্যন্ত সুসংগঠক কয়েকজন যুবক উপহার দিয়েছিলেন এবং তার ওই ধারাবাহিকতায় আজকে যুবলীগ সুপ্রতিষ্ঠিতভাবে ওসমানীনগর তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আমার বক্তব্য লম্বা করব না। আমার বাড়ি যদিও বিশ্বনাথে, কিন্তু দীর্ঘ প্রায় 16 বছর ধরে আমি আপনাদের ওসমানীনগরে বসবাস করি। 3 নম্বর পশ্চিম ফৈলনপুর ইউনিয়নে। আমার মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমার বাড়ি এখানে। তা আমার দেখা মতে বিশ্বনাথে আলতাফ ভাই আর ওসমানীনগরে যুবকদের জন্য প্রতিনিধি হিসাবে যিনি সর্বোচ্চভাবে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন তিনি হচ্ছেন আলতাফুর রহমান সোহেল ভাই। আলতাফুর রহমান সোহেল সাহেব কোনো ব্যক্তির সম্পদ নয়, আলতাফুর রহমান সোহেল সাহেব কোনো গোষ্ঠীর সম্পদ নয়, তিনি বৃহত্তর ওসমানীনগরের সম্পদ। আমরা ওনাকে কোনো গণ্ডির ভিতর দেখতে চাই না। বৃহৎ আকারে সুপরিসরে ওনাকে আমরা ওসমানীনগরবাসী গ্রহণ করে নিতে চাই। সেই হিসাবে আমি মনে করি ওসমানীনগর উপজেলা যুবলীগকে নেতৃত্ব দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগ যে দায়িত্ব দিয়েছেন জনাব আলতাফুর রহমান সোহেল ভাইকে, তারা দায়িত্ব দিতে ভুল করেন নাই এবং যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন বিদায় আজকে একটি ইউনিয়ন থেকে যদি এত মানুষ আসতে পারে, তাহলে আমার বিশ্বাস যে ওসমানীনগর প্রতিটি অঞ্চলে যদি এভাবে যুবলীগ সুসংগঠিত হয়ে কাজ করতে পারে তাহলে বিপ্লব সাধিত হবে। আমি আলতাফুর রহমান সোহেল ভাইয়ের উত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ।